আমাদের 7 নম্বর প্রশ্নে 3টা অঙ্ক আছে, যে ক, খ এবং গ, কিন্তু আমি বোর্ডে লিখে রাখছি কয়টা, 7 নম্বরে ক আর খ। পরবর্তীতে আমরা গটা সমাধান করব। তো আগে আমরা ক আর খ এর সমাধান করি। তো আমাদের ক নম্বর প্রশ্নটি কী দেওয়া আছে এখানে, যে সাইন এ বাই কসেকে প্লাস কস এ বাই সেকে ইকুয়াল টু 1। তো তার মানে কি, আমাদের বাম পক্ষ হইল সাইন এ প্লাস কসেকে প্লাস কস এ বাই সেকে, এইটা সমান সমান যেন আমাদের 1 আসে। আমরা এবার সেটাই ট্রাই করব। তো আমরা যদি 7-এর ক নাম্বারটা সমাধান করি, তো বাম পক্ষটা আমাদের কী দেওয়া আছে এখানে, বাম পক্ষ দেওয়া আছে যে সাইন এ বাই কসেকে প্লাস কস এ বাই সেকে, এইটা হলো আমাদের বাম পক্ষ। আর আমাদের আনতে হবে কি 1। তো আমরা যদি 1 আনতে চাই, তাহলে আমরা এখানে যে কাজটা করব, যে আমরা 1 কি করে আনতে পারবো, যে আমরা যদি যে এই যে সাইন স্কোয়ার এ প্লাস কস স্কোয়ার এ, এটা সমান সমান 1 হয়, তাই না? আমরা এই সূত্রই যদি ফেলতে পারি, তাহলে কিন্তু আমার 1 আসবে অ্যান্সারটা, তাই না? তো আমরা কি করব, চেষ্টা করব যে এই জায়গাগুলো থেকে আমরা যেন এই আকারে আসতে পারি। তো এখন কিভাবে আসব, কীভাবে, আমরা যদি উপরে আছে সাইনের নিচে আছে কসেকে, এখানে আছে কসের নিচে আছে কি সেকে, মানে সাইনের বিপরীতটা নিচে দেওয়া আছে, কসের বিপরীতটা নিচে দেওয়া আছে। তো আমরা এখন চেষ্টা করব যেন আমরা সবগুলোকে একই আনতে পারি। যেমন আমাদের সবগুলো যদি একই করতে পারি, যেমন সাইনগুলো, এই দুইটাকে যদি আমরা সাইন বানাতে পারি, এই দুইটাকে যদি আমরা কস বানাতে পারি, তাহলে তো আমাদের অঙ্কের সমাধান হবে। তাহলে আমাদের উপরে সাইনটা সাইনে থাকবে, আমরা তো নিচেটাকে সাইন বানাবো। তো কসেকে মানে কি, কসেকে হইল 1 বাই সাইন, এটা কিন্তু সূত্র পড়লো যে কসেকে ইকুয়াল টু 1 বাই সাইনে, প্লাস কসে থাকবে, এখানে সেকে মানে কি 1 বাই কসে। তো এখন আমরা কি দেখতেছি এখানে, যে সাইনে ভাগ 1 বাই সাইনে আছে। তো এই যে সাইন এ ভাগ থাকলে কি হয়, গুণ। যদি ভাগটা গুণ হয়, তাহলে এই যে এটা উল্টে যাবে, সাইন এটা থাকবে উপরে, নিচে থাকবে 1, প্লাস একইভাবে এখানেও কস এ ইন্টু উপরে যাবে কস এ, নিচে থাকবে 1। এইটার মতো এটাও কিন্তু উল্টে গেল, যে কস এটা গেল উপরে, 1টা আসলো কি নিচে। তাহলে এখন যে কাজটা করবো আমরা, সাইনে আর সাইনে যদি আমাদের গুণ হয়, তাহলে হবে কি সাইন স্কোয়ার এ, প্লাস এখানে কসে গুণ করলে হবে কি কস স্কোয়ার এ। তাহলে আমাদের মূল লক্ষ্যে পৌঁছাইতে পারলাম, যে সাইন স্কোয়ার এ প্লাস কস স্কোয়ার এ মানে কি 1 সমান সমান রাইট হ্যান্ড সাইড। অতএব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড প্রুফড। আমাদের 7-এর ক নম্বর প্রশ্নের সমাধান হয়ে গেল। এখন আমরা ট্রাই করব আমাদের খ নম্বর প্রশ্ন সমাধান করার। তো আমাদের খ নম্বর প্রশ্নটি বোর্ডে তুলে দেওয়া আছে। তো আমাদের খ নম্বর প্রশ্নটি কী দেওয়া আছে এখানে, খ নম্বর প্রশ্নটি দেওয়া আছে যে সেক এ বাই কস এ মাইনাস টেন এ বাই কট ইকুয়াল টু 1, এটাও 1 আনতে হবে। ঠিক একই ক্যাটাগরি আনার চেষ্টা করব। তার মানে লিখব লেফট হ্যান্ড সাইড, আমাদের বাম পক্ষটা কী আছে, যে সেক এ বাই কস এ মাইনাস টেন এ বাই কট এ। তো কস এটাকে ভাঙালে কিন্তু 1 বাই সেকে পাবো, আবার কট এটাকে ভাঙলে 1 বাই 10 পাবো। তো আমরা নিচেরগুলোকে ভাঙাবো, তাহলে উপরে সেক আছে থাক, সেকে নিচে কস এ মানে কি 1 বাই সেকে, সূত্র বললো কস এ ইকুয়াল টু 1 বাই সেকে, এটা সূত্র ফেলে দিলাম, মাইনাস 10-এর জায়গায় 10 এ, আর কট এ মানে কি 1 বাই 10 এ। তো এখন আগের মতোই ক্যালকুলেশন, যে সেক এ ইন্টু ভাগ আছে গুণ হইলো, উপরে যাবে সেক এ, নিচে থাকবে 1 মাইনাস এখানে 10 এ আছে 10 এ থাকবে ইন্টু, এটা উল্টে যাবে, উপরে যাবে 10 এ, নিচে থাকবে 1। এখন যে কাজটা হবে সেক এ আর সেক এ যদি আমরা গুণ করি, তাহলে কি আসবে এখানে সেক স্কোয়ারে মাইনাস 10 এ গুণ করলে কী হবে 10 স্কোয়ারে। এখন অনেকের প্রশ্ন থাকতে পারে যে নিচে তো 1 ছিল, আসলে সেকে যদি গুণ করি সেক স্কোয়ারে হয়, তাকে যদি 1 দ্বারা ভাগ করি তাহলে তো সেক স্কোয়ারেই হবে, একইভাবে এখানেও। তো সেক স্কোয়ারে মাইনাস 10 স্কোয়ারে, এটা একটা সূত্র, তার মান কত 1 ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। অতএব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু
রাইট হ্যান্ড সাইড প্রুফড। এই হলো আমাদের খ নম্বর অঙ্কের সমাধান। তো আমরা এখন গ নম্বর প্রশ্নটি সমাধান করব। তো এখন আমরা 7-এর গ নম্বর প্রশ্নটি সমাধান করবো। সেই 7-এর গ নম্বর প্রশ্নটি আমি তুলে রাখছি সেটা কি 1/1 প্লাস সাইন স্কয়ার প্লাস 1/1 প্লাস কোসেক স্কয়ার ইকুয়াল টু 1। তো আমরা যদি এই অঙ্কটার এই গ নম্বর প্রশ্নটার সমাধান করি তাহলে আমাদের বাম পক্ষে কী দেওয়া আছে? আমাদের বাম পক্ষে দেওয়া আছে 1/1 প্লাস সাইন স্কয়ার এ প্লাস 1/1 প্লাস কোসেক স্কয়ার এ। তো আমরা কি করে সমাধানে 1 আনবো? তো আমরা হয় এটাকে কোসেক যদি বানাইতে পারি অথবা সাইনটাকে ঠিক রেখে যদি কোসেকটাকে সাইন বানাইতে পারি তাহলে কিন্তু আমাদের অঙ্কটা সমাধান করতে সুবিধা হবে। তো আমরা কোসেকটাকে ভাঙবো, সাইনটাকে রেখে দেবো। তাহলে এখানে কী হবে 1/1 প্লাস সাইন স্কয়ার আছে থাক প্লাস 1/1 প্লাস কোসেক স্কয়ার এ মানে কি 1/ সাইন স্কয়ার এ, 1/ সাইন স্কয়ার এ। এখন যে কাজটা হবে এখানে উপরে 1 আছে থাক, নিচে এটা যা আছে তাই থাকবে, ক্যালকুলেশন করতে হবে আমাদের পরেরটাকে। তো এখন এই যে 1/ উপরে 1 আছে 1 দিলাম। তো এখানে দেখা যাচ্ছে কি 1 প্লাস 1/সাইন স্কয়ার এ, তার মানে 1-এর সাথে যদি আমরা 1/সাইন স্কয়ার এ যোগ করি তাহলে আমাদের কীভাবে কী নিয়মে যোগ করব এটা তোমরা সবাই জানো, তারপর আমি একটু বুঝাই দিচ্ছি। এই যে 1-এর সাথে এই যে 1 প্লাস 1/সাইন স্কয়ার এ, এই দুটো যদি আমরা যোগ করি তো এটা যদি একটা ভগ্নাংশ হয় এর লব আছে হর আছে, কিন্তু এটা তো একটা পূর্ণ সংখ্যা, মনে করলাম এর নিচেও 1 আছে। তাহলে এখন আমরা লসাগু যে করবো, লসাগু কার করব? লসাগু হয় হরগুলোর, নিচের যেগুলো থাকে এগুলোকে বলা হয় হর, এবং এই হরের লসাগু হবে। তো 1 আর সাইন স্কয়ার এর লসাগু সাইন স্কয়ার এই হবে। তাই লসাগু কি আসলো? লসাগু আসলো সাইন স্কয়ার এ। এখন কাজ কি, এই যে লসাগুটা সাইন স্কয়ার এ আসলো, যেহেতু এখানে একটা পূর্ণ সংখ্যা, এই পূর্ণ সংখ্যাটি ডাইরেক্ট এই লসাগুর সাথে গুণ হবে। তো লসাগু আমাদের সাইন স্কয়ারে আর আমাদের পূর্ণ সংখ্যা কি এখানে 1, এই যে 1, এই 1 আর সাইন স্কয়ারে গুণ হয়ে কী হবে সাইন স্কয়ারে। তো প্লাস দিলাম প্লাস। এখন এই যে এই ভগ্নাংশের সাইন স্কয়ারে, এই সাইন স্কয়ারে দিয়ে আমরা লসাগু সাইন স্কয়ারকে ভাগ করব। তো আমাদের লসাগু হলো সাইন স্কয়ারে, আর আমরা আমাদের এই হরটা হলো কি সাইন স্কয়ার এ। তাহলে সাইন স্কয়ারে যদি কাটা যায় ভাগফল থাকবে কত 1। তো এই ভাগফলটা আবার উপরে 1-এর সাথে করবে। তার মানে আরেকটা জিনিস কি, যে এখানে নিচে সাইন স্কয়ারে আমাদের লসাগুটাও সাইন স্কয়ারে, সাইন এইটা যদি মিলে যায় উপরে যা থাকে তাই বসবে 1। আশা করি তোমরা জিনিসটা বুঝতে পারছো। এরপর আমরা কি করব, এখানে যা আছে তাই থাকবে, যে 1 প্লাস সাইন স্কয়ার এ প্লাস, এখন কি দেখতেছি যে 1 ভাগ এইটা, তো 1 ভাগ তাহলে কী হয় গুণ, তাহলে গুণ হয়ে কী হবে উপরে যাবে কি সাইন স্কয়ার এ, আর নিচে থাকবে কি 1 প্লাস সাইন স্কয়ার এ। আর এই যে এটা যে ভাগটা যে গুণ হয়ে গেল, এই গুণ সংখ্যাটা যদি আমার সামনে যে 1 আছে তার সাথে গুণ করি তাহলে এটাই হবে। তো আমি ডাইরেক্ট করলাম। আবার এখানে কী করলাম, এই যে সাইন স্কয়ারে প্লাস 1 এটাকে আমি সাদা লিখছি 1 প্লাস সাইন স্কয়ারে। এখন যে কাজটা করতে হবে যে এই সংখ্যাটা যোগ এই সংখ্যা, মানে এই ভগ্নাংশ যোগ এই ভগ্নাংশ। তো আমরা যদি ভগ্নাংশটা যোগ করি তাহলে আমাদের হরগুলোর লসাগু আমরা জানি। তাহলে এখানেও এই হর 1 প্লাস সাইন স্কয়ারে, এইটারও হর 1 প্লাস সাইন স্কয়ারে, তাহলে দুইটাই যেহেতু একই তাহলে আমাদের লসাগু হবে একটা, যে 1 প্লাস সাইন স্কয়ার এ। তো এখন এই 1 প্লাস সাইন স্কয়ারে এই 1 প্লাস সাইন স্কয়ারে মিলে গেছে, তাহলে উপরে কত আছে 1 আছে, 1 বসলো প্লাস এখানে এই 1 প্লাস সাইন স্কয়ারে এই 1 প্লাস সাইন স্কয়ারে মিলে গেছে, উপরে যা আছে তাই বসলো। তাহলে দুইটাই কি এখন একই হয়েছে না? যেহেতু দুইটা একই হয়েছে তাহলে 1 প্লাস সাইন স্কয়ারে আর 1 প্লাস সাইন স্কয়ারে যদি কাটা যায় থাকবে কি 1 থাকতেছে। তাহলে আমাদের কি হইলো, রাইট হ্যান্ড সাইডটা প্রমাণ মানটা চলে আসলো। অতএব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড প্রুফড। এই হলো 7-এর গ নম্বর প্রশ্নের সমাধান।